এঁচোড় চিংড়ি আমার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে এঁচোড় চিংড়ি বানাবো একদম বিয়েবাড়ি স্টাইলে। আপনাদের খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন। একদম বলতে পারেন এ বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় আমি সেরকম করেই বানাবো। তো এখানে 400 গ্রাম চিংড়ি নিয়েছি আর এখানে 2 কেজি এঁচোড় নিয়েছি। তো চলুন আমি এখন এঁচোড়গুলোকে কেটে নিই। এখন আমি চিংড়িগুলোকে কেটে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চিংড়িগুলোকে কেটে নিই। চিংড়িগুলো খুব বড় বড় চিংড়ি। হ্যাঁ, দারুণ। হ্যাঁ, এরকম বড় বড় চিংড়ি হলে তবে কিন্তু এঁচোড় চিংড়িটা বেশ ভালো হবে। এইভাবে নোংরাটা বেরিয়ে আসলো। সবগুলোই চিংড়ি প্রায় কেটে নিয়েছি, আর একটাই বাকি আছে, এইটাই লাস্ট। অনেকগুলো চিংড়ি হয়ে গেছে এখানে। চিংড়ি কাটা কমপ্লিট, দেখুন আমার চিংড়ি কাটা হয়ে গেছে। এখন আমি ইঁচড়টাকে কেটে নিচ্ছি। তো দেখুন আমি ইঁচড় কাটবো, হাতে প্রথমে একটু আমি তেল মেখে নিচ্ছি যাতে করে ইঁচড়ের আঠাটা আমার হাতে না জড়িয়ে যায়। ভালো করে আমি তেলটা মেখে নিলাম, নিয়ে এবারে আমি কাটবো ইঁচড়। একদম কুচি, দারুণ এঁচোড়, কিন্তু কুচি একদম কুচি এঁচোড়। এইগুলো আর একটু বাদিয়ে বাদিয়ে কেটে দেব, যেগুলো হালকা গায়ে থেকে শুধু খসে খসে চলে গেছে, তো ওগুলো প্রচুর শক্ত হয়ে থাকে। এইভাবে আমি এঁচড়গুলোকে কত সুন্দর, একদম টাটকা এঁচড়টা। এঁচোড়টা কিন্তু আবার কচি আছে। আর হ্যাঁ, কচি এঁচড়, একদম কচি। বুড়ো এঁচড় হলে এই যে ছাল আছে এইগুলো আর এই জায়গাটা বেশি পাওয়া যেত না, মাংসটা পাতলা হয়ে যেত। তো মাংসটা যখন মোটা আছে তখন জানবেন এই এঁচড়টা কচি। এত মাংস পাওয়া যায়, এই যে কতটা চওড়া মাংস আছে এর গায়ে, এই যে এগুলো থাকে না। বুড়ো একটু বয়স হয়ে গেলে এই চামড়াটা পাতলা হয়ে যায়। কাঁঠালটা একদম টাটকা, যেমন কচি তেমন টাটকা। এই যে আঠাগুলো দেখেছেন, পুরো কিভাবে আঠা ভরে গেছে।
এইটা দেখেই বোঝা যায় এঁচোড়টা কতটাই কচি। এঁচোড়গুলোকে এখন আমি জলে ফেলে দিই, না তো কালো হয়ে যাবে। তো আমার এঁচোড় কাটা হয়ে গেছে। দেখুন আমি হাতে তেল মেখে নিয়েছিলাম বলে আমার আর কোথাও আঠা লেগে নেই, কত সুন্দর করে আমার হাত ধোয়া হয়ে গেছে। তো আমি হাত ধুয়ে চলে এসেছি। আর এত এঁচোড় হয়েছে বাটিতে ধরছে না, তো আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অনেকগুলো হয়ে গেছে এঁচোড়। এখানে এঁচোড়গুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আলুটা আমি এইরকম করে এইভাবে কেটে নেব, আলুটা এই সাইজে। জামরুল গাছে হয়েছিল, আমার ছেলে পেড়ে নিয়ে এসছে লাল জামরুল। দেখুন এখনো ছোট আছে, এগুলো অনেক বড় হয়। হেভি মিষ্টি। দুটো এনেছে, একটা ক্যামেরাম্যান খাবে, একটা আমি খাবো। দারুণ টেস্ট আর সুন্দর একটা জামরুলের গন্ধ। গোলমরিচ, এলাচ একটা, দুটো লবঙ্গ আর ছোট এক টুকরো দারুচিনি দিয়ে আমি এটাকে একটু কড়াই নেড়ে নেব। দিয়ে দেবো এখানে 1 চামচ ধনে, গোটা ধনে দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ জিরে, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। নিয়ে আমি দিয়ে দেবো এটা ভাজা মশলার সাথে ভেজে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি ধনে নিয়েছি এখানে 4 চামচের 2 চামচ হবে, 4 চামচের 1.5 চামচ জিরে। সব রকম ভাজা মশলা আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। সুন্দর স্মেল দিচ্ছে কিন্তু। হ্যাঁ, ভাজা মশলার একটা দারুণ সুন্দর সেন্ট হয়। ধুয়ে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি 20 গ্রাম আদা, 20 গ্রাম রসুন, একসাথে আমি বেটে নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে। তো এখানে আমি গরম জল, করে গরম জলটা বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, অল্প করে হলুদ। এখানে জল দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এঁচোড়গুলোকে, এক সাইড ধরে ঢাললাম যাতে না জলটা ছিটকায়। এবারে এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে হালকা একটু ভাপিয়ে নেব, ফুল সেদ্ধ করব না। তো এখানে আমার হয়ে গেছে 2 মিনিট 2.5 মিনিট আমি এইটাকে জল ফুটছে সেই অবস্থায় 2-2.5 মিনিট ভাপিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি তেল, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, আমি এবারে ভেজে নেব।
আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আলুগুলোকে তুলে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কেননা আমরা তো বাঙালি, আর বাঙালিদের এই এঁচোড় টাইমে প্রচুর আমরা এঁচোড় খাই। তো এঁচোড়টাকে বেশিরভাগ মানুষ চিংড়ি দিয়েই এঁচোড় রান্না করে, আর এই সিজনে এঁচোড় চিংড়ি সবাই খুব পছন্দ করে। তো আমি কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার আলু ভাজা। এইভাবে আপনারা আলুটাকে ভেজে নেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা এঁচোড়গুলো। এটা আর হলুদ দেবো না, আমি হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, শুধু ভেজে নেব। আলু ভাজার এক সাইডে আমি এইগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার সঙ্গে। বেশি ভাজবো না, বেশি ভাজলে খুব টান হয়ে যাবে। মোটামুটি ভাজা হয়েছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, চিংড়িগুলোকে দিয়ে দেবো অল্প করে নুন, একটুখানি হলুদ। যেমনটা চিংড়ি ভাজতে নুন হলুদ লাগে আপনারা ততটুকুনি দেবেন। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবারে আমি চিংড়িগুলোকে তুলে নেব। আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 2 মিনিট নেড়ে নিয়েছি পেঁয়াজের সাথে আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো, দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা নুনটা স্বাদ অনুযায়ী আপনারা যেমন খাবেন। দিয়ে দেবো চা চামচের হাফ চামচ চিনি। চিনিটা দিলে তরকারির একটা সুন্দর স্বাদ আসে। 5-6 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এঁচোড় আর আলু ভাজা একসাথে রেখেছিলাম, এঁচোড় ভাজা আলু ভাজা দিয়ে দিলাম। এক মিনিট নেড়ে নেব। এখানে আমি 1 থেকে 1.5 মিনিট নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। দেখতে পাচ্ছেন ভাজা মতো হয়েছে, তার মানে আমার তরকারি ফুট ধরে গেছে। তো আমার তরকারি সবে ফোটা শুরু হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা। আমার গাছের কাঁচা লঙ্কা সব রকম ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। হয়ে এসছে, আর 2 মিনিট পরে নামাবো। তার আগে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ঘি দিয়ে দিচ্ছি,
এঁচোড় চিংড়ি আমার হয়ে গেছে। বাড়িতে বানিয়ে খেতে ভুলবেন না। গন্ধটা তো সেই বেরিয়েছে গো। খেয়ে দেখ টেস্ট করে বল। কেমন হয়েছে। কিছু তো দারুণ লাগছে দেখতে। ও খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখো, একদম আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, কত সুন্দর, বেশি জোরও লাগাতে হচ্ছে না। বাহ, দারুণ সিদ্ধ হয়েছে। ও দুর্দান্ত হয়েছে। ঝাল, নুন আর মশলা একদম পারফেক্ট মিশে গেছে, খুব দুর্দান্ত হয়েছে। চিংড়ি মাছটা দেখুন বন্ধুরা, এই আমাদের এখানকার চিংড়ি, এটা দিয়ে মা রান্না করেছিল। ও দুর্দান্ত, পুরো মুখে গুলে যাচ্ছে যেন। আর দুধের সাথে চালের ভাতের সাথে তো পুরো এঁচোড় চিংড়ি একেবারে কম্বিনেশনটাই অসাধারণ লাগছে। এঁচোড়টা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এর মধ্যে ঝাল, নুন সব একদম পারফেক্ট। পুরো অনুষ্ঠান বাড়িতে যেমন রান্না হয় ঠিক সেই রকমই খেতে লাগছে, একদম সেই রকমই স্বাদ লাগছে, অসাধারণ লাগছে। আমি আপনাদেরকে বলবো যে ঠিক এই রকমভাবেই আপনারা বাড়িতে বানাবেন, খুবই সুন্দর লাগবে, খুবই সুস্বাদু হবে, আর আপনারা এটা বারবারই খেতে চাইবেন। খুবই সুন্দর লাগছে, যা সুন্দর সিদ্ধ হয়েছে আর যা সুন্দর রান্না হয়েছে সব কটা মিলিয়ে পুরো মাংস হার মেনে যাবে। মাংস রেখে দিয়ে এটাকে খেতে হবে, এত সুন্দর রান্না হয়েছে।